আসসালামাইকুম, আদাব, নমস্কার। এই চ্যানেল এগ্রান ফিশারিজ আপনাদের সবাইকে স্বাগতম। মাছ চাষে যে কোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন। সময়ত মাছ চাষী ভাইরা, মাছ চাষের ক্ষেত্রে একটা বড় অন্তরায় হচ্ছে মাছের উকুন বা মাছের উকুন হলে মাছের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। সেখান থেকে উকুন যে ক্ষয়ক্ষতিটা করে বা হচ্ছে সেই ঘাটা সৃষ্টি করে, সেই ঘা থেকে পরবর্তীতে আরো দ্বিতীয় ইনফেকশন বা হচ্ছে আরো অন্যান্য পরজীবী বা সংক্রমণ দ্বারা আক্রান্ত হতে পারে। তো এই ক্ষেত্রে আপনার মাছ অনেকাংশেই মাছের ক্ষতিগ্রস্ত হয়, মাছের বৃদ্ধিটা অনেকাংশে কমে যায়, যার ফলে মাছ চাষটা লাভজনক হয় না এবং অনেকাংশে মাছ মারাও যেতে পারে। এখন আসি, আজকে আমরা আলোচনা করব মাছের উকুন নিয়ে, অর্থাৎ মাছের উকুন কিভাবে হয়, কি কারণে হয়ে থাকে, এর লক্ষণগুলো কি কি, বা কিভাবে বুঝবো যে আমরা মাছের উকুন হয়েছে, এবং এর ক্ষেত্রে আমরা প্রতিকার কি কি করবো, অর্থাৎ চিকিৎসা পদ্ধতি কি কি, এবং এই রোগটাকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারবো বা আটকাতে পারবো। তো প্রথমে আসি জীবাণুর নাম। মাছের উকুন হয়ে থাকে দুই ধরনের, এক হচ্ছে লার্নিয়া দ্বারা এবং আরগুলাস দ্বারা, অর্থাৎ দুই ধরনের দ্বারা হতে পারে। আরগুলাস হচ্ছে আপনার চোষক মাছ, চোষক পরজীবী, যেটা হচ্ছে আপনার মাছ থেকে বা মাছের মাংস থেকে বা থেকে হচ্ছে আপনার রক্ত শোষণ করে এবং যে পুষ্টি উপাদানগুলো আছে সেগুলো শোষণ করে। এবং লার্নিয়া হচ্ছে কেঁচো প্রজাতির বা অনেকটা হচ্ছে ওর্ম জাতীয় বা হচ্ছে কেঁচোর মতো দেখতে একটা পরজীবী, যেটা মাছের উকুন হিসেবে পরিচিত। এই দুই ধরনের উকুন মূলত হচ্ছে মাছের ক্ষেত্রে হয়ে থাকে। এখন আসি লক্ষণগুলো কি কি। মাছের উকুন হলে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিতে পারে। তার মধ্যে প্রথম যে লক্ষণটা হচ্ছে মাছের শরীরে বিভিন্ন জায়গায়, অর্থাৎ পাখনার গোড়ায় বা লেজের গোড়ায় উকুন দেখা দিতে পারে, বা হচ্ছে মাছের আঁশের উপরে উকুন দেখা দিতে পারে। এই উকুনগুলো খালি চোখেও দেখা যায় এবং অনেক সময় দেখা যায় যে একটা জায়গায় গুচ্ছ আকারে এরা রয়েছে এবং সেখান থেকে রক্ত চুষে বা মাছের শরীর থেকে রক্ত বা অন্য পুষ্টি উপাদান চুষে নেয় বলে সেখানে একটা ক্ষত সৃষ্টি হয় এবং সেই ক্ষত থেকে পরবর্তীতে সেখানে নানা ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে। এছাড়াও মাছের শরীরে বিভিন্ন জায়গায় হচ্ছে ক্ষত দেখা দিতে পারে, হচ্ছে বিভিন্ন জায়গায় লাল বর্ণের ক্ষত দেখা দিতে পারে। এই ক্ষতগুলো আস্তে আস্তে আরো সেখান থেকে বড় হয়, মাছগুলো নিস্তেজ হয়ে পড়ে। মাছ বিভিন্ন জায়গায় হচ্ছে সবচেয়ে প্রধান যে লক্ষণটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় গা ঘষাঘষি করে, অর্থাৎ কোনো শক্ত আবরণ নেই, যেমন হচ্ছে পুকুরে যদি কোনো পারে বাঁশ বা হচ্ছে কাঠ জাতীয় কিছু থাকে, সেখানে গিয়ে দেখা যায় হচ্ছে মাছ সেখানে গা ঘষতেছে বা গা ঘষাঘষি করছে এবং সেখানে আপনার মাছ খুব দ্রুত, মানে হঠাৎ করেই খুব দ্রুত চলাচল করতে পারে, অর্থাৎ মাছের অস্বাভাবিক আচরণ দেখা দিতে পারে, মাছের খাওয়া কমিয়ে দেয় এবং মাছ নিস্তেজ হয়ে পড়ে এবং কি মাছ মারাও যেতে পারে। এখন আসি এই রোগগুলো কেন হয়ে থাকে বা এই পরজীবীর আক্রান্ত কেন হয়। প্রথম কারণ হচ্ছে পূর্ববর্তী কোনো মাছে বা অর্থাৎ এর আগের প্রজন্মের মাছে যদি এই রোগটা থেকে থাকে বা হচ্ছে পুকুরে কোনো কারণে যদি এই পরজীবীর ডিম বা লার্ভা থেকে থাকে, সেখান থেকে এই পুকুরে এই বা মাছের মধ্যে এই রোগটা ছড়াতে পারে। এছাড়া যদি পুকুরে, বিশেষ করে হচ্ছে পুকুরের খারাপ পরিবেশের জন্য মূলত এই রোগটার প্রাদুর্ভাব বেশি দেখা যায় এবং বিশেষ করে শীতকালে যখন তাপমাত্রা কম থাকে তখন এই উকুনের আক্রমণটা বেশি দেখা দেয় বা এই উকুনের প্রাদুর্ভাবটাও বেশি দেখা দেয়। তো সেই ক্ষেত্রে এছাড়াও যদি আপনার কোনো কারণে অন্য পুকুর থেকে বা অন্য কোনো পুকুরের সরঞ্জাম যদি আরেক পুকুরে ব্যবহার করা হয়, সেখান থেকে এক পুকুরের থেকে পরজীবীগুলো আরেক পুকুরেও স্থানান্তরিত হতে পারে। তো প্রধান কারণ হচ্ছে মূলত হচ্ছে পুকুরের প্রাকৃতিক পরিবেশটা, অর্থাৎ পুকুরের পানির এবং পুকুরের যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশটা যদি বা হচ্ছে পানির গুণাগুণ মান যদি কম বেশি হয়ে থাকে বা তারতম্য হয়ে থাকে, সেক্ষেত্রে এই রোগের সম্ভাবনাটা বেশি দেখা দেয়। এখন আসি এই রোগের প্রতিকার, অর্থাৎ প্রতিকার হিসেবে আমরা কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারি। প্রতিকার হিসেবে আপনি কিছু ওষুধ ব্যবহার করতে পারেন, যেমন হচ্ছে আপনি চুন ব্যবহার করতে পারেন, চুন, লবণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তুতে, এগুলো আপনি পুকুরে প্রয়োগ করতে পারেন। চুন প্রয়োগ করতে হবে আপনার প্রতি শতকে আক্রমণের হার অনুযায়ী 500 থেকে 500 গ্রাম থেকে 1 কেজি। লবণ প্রয়োগ করতে হবে 250 থেকে 500 গ্রামের মতো প্রতি শতকে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট 1 থেকে 2 ppm প্রতি শতকের জন্য বা হচ্ছে প্রতি 100 লিটার পানির জন্য। এবং তুতে আপনি প্রতি শতকে 2 গ্রাম হারে ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে মূলত অনেকাংশেই মাছের উকুনগুলো মারা যেতে পারে। অথবা আপনি পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা তুতেকে বাত হিসেবে, অর্থাৎ গোসল করানোর মতো করে করতে পারেন, বাথ ট্রিটমেন্ট যেটাকে বলা হয়, অর্থাৎ একটা গাবলার মধ্যে 10 লিটার বা হচ্ছে 20 লিটার পানি নিয়ে সেখানে প্রয়োজন মতো হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং হচ্ছে তুতে দুইটা আলাদা আলাদা জায়গায় বা দুইটা যে কোনো একটা গুলে পানিতে ভালো করে মিশ্রণ করে যে মাছগুলো আক্রান্ত হয়েছে সেই মাছগুলোকে উঠিয়ে নিয়ে সেখানে বাথ ট্রিটমেন্ট অর্থাৎ কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারেন। সেই ক্ষেত্রেও এই মাছের পরজীবীগুলো মারা যাবে। এবং আপনি
অ্যান্টিবায়োটিক হিসেবে বা হচ্ছে অ্যান্টিবায়োটিক হিসেবে আপনি হচ্ছে ডিপটারেক্স জাতীয় যে ওষুধটা রয়েছে সেটা ব্যবহার করতে পারেন। সেটা ডোজ হচ্ছে 1 থেকে 2 ppm। আপনি সুমিথিয়ন জাতীয় যে ওষুধটা রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন। তবে সুমিথিয়ন ওষুধটা হচ্ছে অনেক শক্তিশালী একটা কীটনাশক বলা যায়, মানে হচ্ছে এরা অনেক ধরনের কীটপতঙ্গকে বিনাশ করে থাকে। এই সুমিথিয়ন যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনাকে কিছু সতর্কতা গ্রহণ করতে হবে, এবং অবশ্যই আপনি সুমিথিয়ন প্রয়োগ করলে আপনার হচ্ছে সুমিথিয়নের প্রয়োগ মাত্রা হচ্ছে 0.25 থেকে 0.5 অর্থাৎ 0.25 থেকে 0.5 ppm হারে আপনি সুমিথিয়ন পুকুরে প্রয়োগ করতে পারেন, অর্থাৎ এটা হচ্ছে প্রতি শতকে আপনি এই পরিমাণ সুমিথিয়ন প্রয়োগ করতে পারবেন। এছাড়াও সুমিথিয়ন আরেক পদ্ধতি আরেকটা রয়েছে, যেটা হচ্ছে আপনি আক্রান্ত মাছে, যেখানে আক্রান্ত হয়েছে সেখানে আপনি সুমিথিয়ন এটা ভালোভাবে পানিতে গুলে সেখানে স্প্রে করে দিতে পারেন আক্রান্ত স্থানে, সেক্ষেত্রেও মাছগুলো মারা যাবে। তো সুমিথিয়ন প্রয়োগের ক্ষেত্রে আপনাকে যে সতর্কতা অবলম্বন করতে হবে যে সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে। যদি সুমিথিয়ন বেশি পরিমাণে ব্যবহার করেন পুকুরে, তাহলে পুকুরের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে এবং মাছেরও আক্রান্ত হতে পারে এবং মাছ মারাও যেতে পারে। প্রতিরোধ ব্যবস্থা, অর্থাৎ এই রোগটাকে আপনি কিভাবে প্রতিরোধ করতে পারেন, অর্থাৎ আগে থেকে কি কি সতর্কতা অবলম্বন করে এই রোগের প্রাদুর্ভাবটা কম দেখা দিবে। সেক্ষেত্রে হচ্ছে প্রতি মাসে অন্তত একবার চুন এবং লবণ প্রয়োগ করতে হবে পুকুরে, অর্থাৎ পুকুরের পরিবেশকে জীবাণুমুক্ত করে নিতে হবে। মাছ ছাড়ার আগে মাছগুলোকে কোয়ারেন্টাইন করে নিতে হবে, অর্থাৎ আলাদা করে রেখে সেখানে দেখতে হবে যে কোনো রোগ দ্বারা আক্রান্ত হয় কিনা, অথবা মাছ ছাড়ার আগে পুকুরে ছাড়ার আগে পুকুর কোনাগুলোকে ভালোভাবে জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে। পুকুরের পরিবেশ ঠিক রাখতে হবে, পুকুরের পানির গুণাগুণ মান বজায় রাখতে হবে, অর্থাৎ তাপমাত্রা, পিএইচ, অক্সিজেন, টক্সিসিটি, অ্যামোনিয়া, এই সমস্ত কিছু ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ হচ্ছে আপনার চাষ ব্যবস্থাকে উন্নত করতে হবে এবং পুকুরের পরিবেশে সবসময় ভালো রাখতে হবে, যার ফলে এই রোগটা প্রতিরোধ করা সম্ভব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।